কি খবর সবাই? আশা করি সবাই ভালো আছেন। কালকে রাত থেকে বৃষ্টি হইতেছে থাইমা থাইমা, আসলে এই নিয়ে 3-4 বার বৃষ্টি হয়ে গেল। রাতেও ঘুমায়, ভোরেও বৃষ্টি হয়েছে, রাতেও টুকটাক বৃষ্টি হয়েছে, এখনো হইতেছে। কালকে রাতে ঘুমানে দেখে বসে বসে বৃষ্টিই দেখলাম। পরে ভোরে নামাজ পড়ে একবারে ঘুম দিয়েছিলাম একটু, তখনও দেখি বৃষ্টি হইতেছে, ঘুম একটু ভাঙছিল মাঝখানে, এখনো দেখি বৃষ্টি হইতেছে। এদিকে নাকি আবার ইন্ডিয়া পানি ছেড়ে দিছে, কি বলে এটাকে, ওই যে বাঁধের পানি ছাড়ছে। এখন কি অবস্থা, এদিকেও বৃষ্টি, ওদিকে ওদের এই অত্যাচার, মানে নাজার একটা অবস্থা রে ভাই। আমার কথা কি শোনা যাচ্ছে ঠিক মতো? আপনারা মাঝে মধ্যে একটু কমেন্ট করে বলবেন যে কথা আস্তে শোনা যায় নাকি জোরে শোনা যায়। অনেক সময় ফোনে বিভিন্ন ইস্যু থাকে, হতে পারে আমার এডিট করতে প্রবলেম হয়েছে, হতে পারে আমার রেকর্ড করার সময় প্রবলেম হয়েছে। আপনারা যদি জানান তাহলে আমি একটু শিওর হই। দেখেন কি সুন্দর লাগতেছে গাছগুলো। বৃষ্টির দরকার আছে, কিন্তু মনে করেন যে এই ইন্ডিয়ার অত্যাচারটা যদি না থাকতো মাঝখানে, তাহলে হয়তো একটু ভালো হইতো। কারণ এই বৃষ্টির পানির সাথে ওদের ছেড়ে দেওয়া পানি যদি একসাথে হয়ে যায়, এই নদী ভাঙন, তারপর অনেক মানুষের ঘর বাড়ি ডুবে যাওয়া, এই একটা প্রবলেম আর কি। রেগুলার যদি থাকতো পানিটা, তখন কিন্তু এই নদীর কাছে মানুষ বাড়িঘর করতো না, তখন একটু দূরে করতো। এখন নদী শুকায় যাওয়ার কারণে বিভিন্ন চরে, মানে মানুষ তো বাড়ছে বাংলাদেশে, বিভিন্ন চরে বাড়ি করে, বা আপনার চর অঞ্চলগুলো ছাড়া নদীর কাছাকাছি যাদের বাড়ি আছে তারা মুভ করতে চায় না বা বাঁধ দিতে চায় না। তো ওই বাঁধগুলো দিত কখন, যদি নদীটা রানিং থাকতো। ওই চরে বাড়ি করতো না কখন মানুষ, যদি নদীটা রানিং থাকতো। এখন মানুষ, গরিব মানুষ কোথায় যাবে? হ্যাঁ, তো তাদের বাড়ি হয়তো নদীতে ভেঙে গেছে, তাই চরে গেছে, চরে গিয়ে বাড়িঘর করতেছে। তো যাই হোক, আমার গলাটা ভারী হয়ে আছে, ঘুম থেকে উঠছি একটু আগে, ফ্রেশ হয়নি এখনো। জোহরের নামাজও পড়া হয়নি, তো ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর একটু খাওয়া দাওয়া করে নামাজটা পড়বো। তারপর কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। কয়েকটা ভিডিও রেকর্ড করছিলাম, সেগুলো দেওয়া হয় না এই পর্যন্ত। ছবি তুলছিলাম, সেগুলোও দিতে পারিনি এই পর্যন্ত। তো আসি, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।